এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে লারাভেল এবং ভিউজেস নিয়ে। আমরা লারাভেল এবং ভিউজেসের একটি সিরিজ করতেছিলাম। তো সেই সিরিজে গত পর্বে আমরা প্রোডাক্ট কার্ড সেট আপ করেছিলাম, এই পর্বে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব। তো আমি চলে যাচ্ছি আমার কোঅর্ডিনেটরে, এবং গত পর্বে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো কোনো কিছু এখানে কমিট করা হয়নি। তো আমি সেগুলো কমিট করে নেব। প্রথমে কমিট করে নিচ্ছি ভিডিওর নামে product model migration controller views setup and then হচ্ছে product menu routes views setup. Alright, সো আমি অ্যাপ্লিকেশনটা রিফ্রেশ করে নিচ্ছি এখানে, অ্যান্ড দেন আমি প্রোডাক্ট। তো এখানে উপরে দেখেন, এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাক্টিভ মেনু আছে এবং ভালোভাবে অ্যাক্টিভ মেনুগুলো কাজ করতেছে না। তো আমি অ্যাক্টিভ মেনুগুলো প্রথমে ফিক্স করে নিচ্ছি। সেই জন্য আমি চলে যাচ্ছি হেডারে গিয়ে আমি হচ্ছে যে এখানে যে অ্যাক্টিভ মেনুটি আছে সেটা আমি রিমুভ করে দিচ্ছি, এবং ভিউ রাউটার থেকে কিন্তু আমরা ফিক্স করতে পারবো। তাই আমি ভিউ রাউটারে চলে যাচ্ছি এবং হচ্ছে এইখানে আমি একটা হচ্ছে লিঙ্ক এক্সাক্ট অ্যাক্টিভ ক্লাস একটা অ্যাড করে দিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি, গতবার আমার কোঅর্ডিনেটরটা জুম আউট ছিল। সো লিঙ্ক এক্সাক্ট অ্যাক্টিভ ক্লাস এইটা ভিউ রাউটার কনফিগারেশনের মধ্যে অ্যাড করে দিলে হবে, এবং ক্লাস নাম আমি অ্যাক্টিভ নিয়েছি যেহেতু আমি বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, এবং বুটস্ট্র্যাপের অ্যাক্টিভ ক্লাসের নাম হচ্ছে অ্যাক্টিভ। এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু আমি যেই পেজ যাবো সেই পেজের অ্যাক্টিভটাই শুধুমাত্র শো করবে। সো এইটা আপনাদের অন্য কোনো প্রজেক্টের কাজে লাগবে। অলরাইট, এবং আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসে হচ্ছে আমরা চেষ্টা করব প্রোডাক্ট ইমেজ আপলোড করার জন্য, এবং অলরেডি আমি একটা জিস্ট তৈরি করে রেখেছি যেটা হচ্ছে গিটহাবে আপলোড করা আছে, এবং এটার ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিব। তো চলুন প্রোডাক্ট ক্রিয়েটে আমরা কাজ শুরু করে দিই। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি একটু টেস্ট ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। প্রোডাক্ট ক্রিয়েট ক্যাটাগরিজ, টেস্ট নেম, ক্রিয়েট ক্যাটাগরিজ। এখানে প্রবলেম হচ্ছে বিকজ হচ্ছে আমার যে টেস্ট ডাটাবেসটা থাকে, এই টেস্ট ডাটাবেসটা হচ্ছে সব টেস্টিং প্রজেক্টের জন্য ইউজ করি। তো আমি একটা নতুন ডাটাবেস এখানে ক্রিয়েট করে নিচ্ছি। নিউ ক্লোজ। তো এইখানে হবে লারাভেল ভিউ ক্রিয়েট। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এটা এখানে দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমার এটা কনফিগারেশনটা ক্লিয়ার করে নিতে হবে। তো আমি হচ্ছে পিএসপি আর্টিসান কনফিগ ক্লিয়ার, অ্যান্ড দেন হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ মাইগ্রেট করে নিতে হবে। পিএসপি আর্টিসান মাইগ্রেট সিড করে নিলাম, পিএসপি আর্টিসান সার্ভ। তো সার্ভ হয়ে গেছে। এখন আমার অ্যাপ্লিকেশনটা এগেন হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা। তো আমি এখান থেকে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিচ্ছি। এটা হবে সাপোজ টি শার্ট আমি অনেক সময় ইউজ করি, এটা অটোমেটিক হয়ে গেছে। কোনো ক্যাটাগরির কথা মনে আসলে টি শার্ট চলে আসে মাথায়। ওকে, এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েটে আমরা কাজ করবো। সো প্রোডাক্ট ক্রিয়েট পেজটাতে আই থিঙ্ক কোনো কিছুই নেই, আমি ক্রিয়েট পেজটাতে চলে যাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে যে প্রোডাক্ট স্ল্যাশ ক্রিয়েট। অলরাইট, সো আমি এখানে কিন্তু ভিটার এক্সটেনশন, ভিজুয়াল স্টুডিও কোডে আমি ভিটার এক্সটেনশন ইউজ করে ভিউ লেখার পরে কিন্তু আমার এই শর্টকাটগুলো আসতেছে। যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তারা ইউজ করতে পারেন। সো আমাদের ক্যাটাগরি পেজে কিন্তু অলরেডি একটা স্ট্রাকচার তৈরি করা আছে, যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্রিয়েটের জন্য। তো সেম স্ট্রাকচারটা আমরা এখানে রেখে দিলাম, বাকি পরে আমরা চেঞ্জ করে নেব। সো ক্রিয়েট ক্যাটাগরির জায়গায় হবে ক্রিয়েট প্রোডাক্ট, অ্যান্ড এইখানে হবে প্রোডাক্ট লিস্ট, নট ক্যাটাগরি লিস্ট। সাবমিট ফর্মে একটা মেথড রয়েছে যেটা হচ্ছে ক্রিয়েট ক্যাটাগরি। সো এটাকে আমরা চেঞ্জ করে দেবো, এটা দিব ক্রিয়েট প্রোডাক্ট। অলরাইট, ডান। অ্যান্ড দেন আমরা যদি রিলোড দিই তাহলে আমাদের এখানে ফর্মটা চলে এসেছে। এখন আমরা প্রোডাক্ট মাইগ্রেশন টেবিলে চলে দেবো। প্রোডাক্ট টেবিলে দেখুন আমাদের এখানে টাইপ আছে, স্লাট আছে, প্রাইস আছে,
আমাদের হচ্ছে এখানে 4টা ফিল্ড লাগবে, টাইটেল, প্রাইস, ইমেজ অ্যান্ড প্রোডাক্ট। টাইটেল একটা ফিল্ড, এটাকে আমি কপি করে নিই। প্রোডাক্ট টাইটেল হয়ে গেছে, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ and product description and create product। রিলোড দিয়ে দেখি কি অবস্থা। অলরাইট, আমরা শুধু টাইটেল চেঞ্জ করেছি, ভিতরে সব কিছু সেম, সো ভিতরে সব কিছু আমাদের চেঞ্জ করতে হবে। তো এইখানে আমি একটা ফর্ম যেটা রয়েছে আমাদের ক্যাটাগরি ফর্ম, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ফর্ম হবে, এবং এখানে শুধু নেম থাকবে না, এখানে টাইটেল থাকবে, অ্যান্ড এখানে প্রাইস থাকবে, এইখানে ইমেজ থাকবে, এইখানে হচ্ছে ডিসক্রিপশন থাকবে। সো আমি এখানে ক্যাটাগরির মডেল বাইন্ড করে নিচ্ছি, আমার এখানে ভিউ মডেলের সাথে এখানে অ্যাড করে নিচ্ছি। সো ক্যাটাগরি ফর্ম সবগুলোকে রিপ্লেস করে দিচ্ছি আমি, এখানে কন্ট্রোল ডি প্রেস করে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি হবে প্রোডাক্ট ফর্ম, অ্যান্ড প্রোডাক্ট নেমের জায়গায় হবে টাইটেল। টাইটেলটাকে কপি করে নেই, নেইমের জায়গায় হবে টাইটেল, এখানেও টাইটেল, অ্যান্ড এইখানেও টাইটেল। অ্যান্ড আমাদের এখানে ক্যাটাগরি অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলোকে আমি রিপ্লেস করে এইখানে দিয়ে দেবো প্রোডাক্ট। দেখি তারপর কী অবস্থা। সো প্রোডাক্ট চলে এসেছে। অ্যান্ড নেক্সট হবে প্রাইস। সো প্রোডাক্টের জায়গায় হবে প্রাইস, অ্যান্ড নেমের জায়গায় এগেন প্রাইস, প্রাইস। তো বেসিক্যালি এখানে এক্সপ্লেন করার কোনো কিছুই নেই, বিকজ গত পর্বে আমরা অলরেডি এখানে কথা বলেছিলাম। যখন আমরা ক্যাটাগরি ক্রিয়েট করি, প্রথমেটা উপরটা হচ্ছে লেভেল এবং নিচেরটা হচ্ছে যে ভিউ মডেলের সাথে আমি এখানে করতেছি। প্রোডাক্ট ফর্ম থেকে হচ্ছে প্রোডাক্ট ফর্মটা বেসিক্যালি একটা অবজেক্ট আছে। সো অবজেক্টটাকে আমি এখানে এই যে অবজেক্ট নিয়েছিলাম একটা নিউ ফর্ম নিয়ে, তো অবজেক্টের এখানে প্রাইস থেকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড নেমের জায়গায় প্রাইস দিচ্ছি, প্লেস হোল্ডারের প্রাইস দিচ্ছি, এবং এখানে আমরা হচ্ছে যে যেহেতু বি ফর্ম ইউজ করতেছি এখানে ভ্যালিডেশনের জন্য, লারাবেল এবং ভিজিউসের ভ্যালিডেশনের জন্য, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাক্টিভ ক্লাস ইনভ্যালিড দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে যে যখনই ভ্যালিডেশন এরর থাকবে তখন ইনভ্যালিড ক্লাসটা এখানে শো করবে, যেটা কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। এবং হ্যাজ ইররটা হচ্ছে যদি কোনো ইরর থাকে সেটা শো করবে। তো প্রাইসের যদি কোনো ইরর থাকে প্রাইস ফিল্ডের, এবং ফর্মটা হচ্ছে প্রোডাক্ট ফর্ম। যাদের বুঝতে সমস্যা হবে, এবং এটার অ্যাকচুয়ালি ফাইল টাইপটা হবে, এটার ফাইল টাইপটা হবে, এটা টাইপটা হবে ইনপুট টাইপের, এটা হবে ফাইল, এবং ভি মডেলের কোনো প্রয়োজন নেই, এটা রিমুভ করে দিচ্ছি, এবং নেমেরও কোনো প্রয়োজন নেই, প্লেস হোল্ডারের কোনো প্রয়োজন নেই, অ্যান্ড এখানে ইনভ্যালিড ক্লাসের প্রয়োজন আছে কিনা সেটা আমি জানি না। সো এখানে হবে অ্যাকচুয়ালি ইমেজ, এবং ফিল্ডটা ইমেজের হবে, বাকিটা ডিসক্রিপশন। সো এখানে ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। রিলোড দিলাম, তো আমাদের চলে এসেছে। এখন আমরা প্রোডাক্ট ইমেজের যে ফর্মের ক্লাসটা আছে এটার সাথে আমরা হাইফেন দিয়ে ফর্ম কন্ট্রোল ফাইল দিয়ে দেব, তাহলে হচ্ছে এটা এক্স্যাক্টলি আমরা যেরকম চাচ্ছি সেরকম হয়ে চলে আসবে ফর্ম কন্ট্রোল ফাইল। অলরাইট, ভেরি গুড। সো ডিসক্রিপশনে কিন্তু আমরা ইনপুট ফিল্ড রেখেছি, যেটা হবে আমাদের টেক্সট এরিয়া। সো এটা মনে রাখবেন, ডিসক্রিপশন, আপনার অ্যাড্রেস ফিল্ড, অ্যাবাউট ফিল্ড, এই ধরনের ফিল্ডগুলোতে সবসময় হচ্ছে আপনার ইয়ে থাকবে ক্লাস form control rows only 3 and b model বাকি। one second guys, আমার একটা কল আসতেছে, sorry guys. So product title, product price, product image, product description, I think everything should working as expected. Alright, so আমি ভিউ এখানে যে প্লাগইনটা আছে সেই প্লাগইনের মধ্যে চলে যাচ্ছি, এবং আমি এখানে ফর্মের মধ্যে এখানে টাইপ করব এবং দেখব এখানে কাজ করতেছে কিনা সব কিছু। টাইটেল সাম কাজ করতেছে,
প্রাইস, অলরাইট, ইমেজ কাজ করবে না এই মুহূর্তে, তো আমরা হচ্ছে ডিসক্রিপশনে চলে যাচ্ছি। হ্যাঁ, ডিসক্রিপশনে ঠিক মতো কাজ করতেছে। অলরাইট, সো এখন হচ্ছে ডাটাটা আমরা ব্যাকএন্ডে সেন্ড করব। সেটার জন্য আমরা হচ্ছে এখানে একটা ফর্ম অলরেডি মেথড একটা সেট করে রেখেছিলাম, যেটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট। তো যখন এখান থেকে কেউ সাবমিট করবে তখন হচ্ছে এই ফর্মটার এই মেথডটা কল হবে, এবং এই মেথডটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ফর্মটাকে কল করতেছে। আমরা এখানে বি ফর্ম ইউজ করতেছি, তাই আমাদের ডাইরেক্ট এক্সিএস ইউজ না করে বি ফর্মের ডাটাগুলোকে আমরা এখানে মেথডগুলোকে কল করে কাজ করতেছি। সো দিস প্রোডাক্ট ফর্ম ডট পোস্ট মেথডে কল হবে, অ্যান্ড এপিআই প্রোডাক্টে যাবে, দেন ডাটা। অলরাইট, ডাটাটাকে সেন্ড করব। অলরাইট, সো আমাদের পোস্ট নোটিফিকেশন আছে, এটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি, এইটাকে আমরা পজ করে দিচ্ছি, অ্যান্ড আমি কনসোল লগে ডাটাটা দিয়ে দিচ্ছি, কনসোল লগ ডাটা। এখন কিন্তু আমাদের এপিআই রাউট এখনও ক্রিয়েট করা হয় নাই, তো আমি এপিআই রাউটটা ক্রিয়েট করেছি। সো এপিআই ডট পিএইচপি, আচ্ছা, প্রোডাক্ট রিসোর্স রাউট অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম। সো ফাইন, এখন আমাদের এপিআই রাউট ক্রিয়েট করা আছে। আমি প্রোডাক্ট কন্ট্রোলে গিয়ে দেখি স্টোর মেথডে কোনো কিছু দেওয়া আছে কিনা। স্টোর মেথডে আনফর্চুনেটলি কোনো কিছু দেওয়া নেই, তো আমি এখানে প্রথমে ভ্যালিডেশনটা লাগিয়ে দিচ্ছি। ভ্যালিডেশন রিকোয়েস্ট অ্যান্ড হচ্ছে টাইটেল, যেটা থাকবে রিকোয়ার্ড অ্যান্ড প্রাইস। রিকোয়ার্ড পাশাপাশি এটা হবে ইন্টিজার ভ্যালু, শুধুমাত্র নাম্বার। অ্যান্ড এখানে থাকবে হচ্ছে ইমেজ রিকোয়ার্ড, অ্যান্ড হচ্ছে যে এইখানে ইমেজটার ভ্যালিডেশন হবে ইমেজ, এবং ম্যাক্স সাইজ হবে 2 MB, তো 2048 কিলোবাইট। অ্যান্ড আমাদের ডিসক্রিপশনটা আমরা রিকোয়ার্ড দিয়ে নিচ্ছি। অলরাইট, এবং টাইটেলটা এখানে আমি হচ্ছে ম্যাক্স দিয়ে দিব 255 ক্যারেক্টার। অলরাইট, সো আমাদের ভ্যালিডেশন কমপ্লিট। এখন আমি প্রোডাক্ট মডেলটাকে কল করে নিচ্ছি, এবং প্রোডাক্ট মডেলের ক্রিয়েট মেথডটাকে কল করে আমি এখানে ক্রিয়েট করে নেব। টাইটেল হচ্ছে রিকোয়েস্ট থেকে যে টাইটেলটা আসবে সেই টাইটেলটাই, এবং আমাদের মনে রাখবেন এখানে তো স্লাগ তৈরি করতে হবে। তো রিকোয়েস্ট টাইটেলটাকে আমরা এখানে স্লাগ বানাবো, বাট আমাদের স্লাগ বানাইতে হবে, সেই জন্য আমাদের এখানে কিন্তু একটা কল করতে হবে, ফার্স্ট এলিমিনেট। এটাকে ফার্স্ট বলে না কি বলে আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। সাপোর্ট স্ট্রিং, আচ্ছা, হেল্পার ক্লাস, এটা হচ্ছে হেল্পার ক্লাস বলে এটাকে। তো আমরা এলিমিনেট সাপোর্ট থেকে স্ট্রিংটাকে কল করে নিলাম, এবং আমরা হচ্ছে স্ট্রিংটা ইউজ করি, স্ট্রিং হেল্পার ক্লাসটা ইউজ করে এখানে আমরা স্লাগ মেথডটা কল করে আমরা এখানে কাজটা করে নেব। স্ট্রিং স্লাগ রিকোয়েস্ট টাইটেল অ্যান্ড ওকে প্রাইস, রিকোয়েস্ট প্রাইস, অ্যান্ড আমাদের ডিসক্রিপশন রিকোয়েস্ট ডিসক্রিপশন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে ইমেজটাকে কল করে নাই, তো আমাদের ইমেজটা লাগবে না, অবভিয়াসলি লাগবে, সেই জন্য আমি ইমেজটাকে কল করব, এবং এখানে রিকোয়েস্ট ইমেজ দিব না, বিকজ আমাদের ইমেজ আপলোড করতে হবে, এবং আমরা হচ্ছে যে ইমেজ আপলোডটা পরে করব। এখানে আমি জাস্ট আমাদের ইমেজের যে ফিল্ড আছে সেটা হচ্ছে স্ট্রিং ফিল্ড, তো স্ট্রিং ফিল্ডটা নালেবল দেওয়া আছে কিনা সেটা আমি এক্স্যাক্টলি মনে নেই, তো আমি চেক করে নিচ্ছি। তো গাইজ নালেবল দেওয়া আছে, রাইট। সো আমি এখানে ইমেজ ক্লাসটা দিলেও চলবে, না দিলেও চলবে, তো আমি এটাকে পজ করে নিলাম এই মুহূর্তে। ইমেজটা আমরা পরে আপলোডটা দেখবো, এবং এখানে পজ করে নিলাম ইমেজ ভ্যালিডেশনটাকে, বিকজ আমরা এখন জাস্ট প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই। সো প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এটাকে রিটার্ন রেসপন্স দিয়ে দেবো। রিটার্ন রেসপন্স জেসন প্রোডাক্ট and 200। অলরাইট, সো আমাদের প্রোডাক্ট সেট আপ ডান হয়ে গেছে কমপ্লিটলি। এখন আমরা হচ্ছে যে প্রোডাক্ট ক্রিয়েটে চলে যাচ্ছি। এখন আমরা চেক করে দেখব এখানে কাজ করতেছি কিনা। তো আমি হচ্ছে এখানে চলে আসলাম, কনসোল ওপেন করে নিলাম, অ্যান্ড আমি রিলোড করে নিলাম পেজটা এগেন। সো প্রোডাক্ট টাইটেল, ক্রিয়েট ক্যাটাগরি, আচ্ছা, টাইটেল এখানে আমার ভ্যালিডেশনটা শো করতেছে না, সো এটা আমি চেক করে আসি কি জন্য শো করতেছে না। সো বি মডেল টাইটেল, প্রোডাক্ট টাইটেল, নেম, ইনভ্যালিড,
আচ্ছা প্রোডাক্ট ইনভ্যালিড নেম হ্যাজ ইরর, এটাকে টাইটেল বসাইতে হবে এখানে। রাইট, টাইটেল প্রোডাক্ট টাইটেল কাজ করতেছে, প্রোডাক্ট প্রাইস কাজ করতেছে, ডিসক্রিপশন কাজ করতেছে, ইমেজ কাজ করতেছে না বিকজ ইমেজের ভ্যালিডেশনটা আমরা কমেন্ট করে রেখেছি। তো আপাতত হচ্ছে এটা দিয়ে আমরা ট্রাই করবো। টেস্ট প্রোডাক্ট কপি, প্রাইস হচ্ছে 20 টাকা মাত্র, অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশন হচ্ছে হ্যালো ডিসক্রিপশন। ওকে, অ্যান্ড নেটওয়ার্ক ট্যাবে চলে যাচ্ছি, দেখি এখানে কোনো নেটওয়ার্ক আমি ক্লিয়ার করে নিচ্ছি। সো এখানেও আমি আমার বাই দ্য ওয়ে ভিজুয়াল ক্রিয়েট করার সময় জুম করতে মনে থাকে না, জুম করে নিলে যাদের স্ক্রিন ছোটো তারা দেখতে সহজে দেখতে পাবে অ্যাকচুয়ালি। ওকে, ক্রিয়েট প্রোডাক্ট, প্রোডাক্টকে 200 স্টার্স দেখাচ্ছে, দ্যাট মিনস প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। নো প্রপার্টিজ, নাথিং নাথিং নাথিং, প্রোডাক্ট কনসোল নাথিং, দ্য হেল। ওকে, আচ্ছা এখানে ক্রিয়েটেড, ওকে ফাইন, এখানে আমি মিস্টেক করে ফেলেছিলাম, আমি এখানে অটো কমপ্লিট ইউজ করেছিলাম। সো অটো কমপ্লিট ইউজ করার সময় এখানে ক্রিয়েটেড দিয়ে দিয়েছে, আর অ্যাকচুয়ালি মেথডটা হবে ক্রিয়েট মেথড। রাইট, সো আমি এগেন ট্রাই করতেছি সব কিছু ক্লিয়ার করে। ক্রিয়েট প্রোডাক্ট 200 রিভিউ, ওকে আমাদের ডাটা কিন্তু চলে এসেছে, আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। ভেরি গুড, আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা